বার্সেলোনার টাকার সমস্যা এবারও তাদের খেলোয়াড় কেনাবেচার উপর প্রভাব ফেলেছে। কোচ হ্যান্সি ফ্লিক কিছু ভালো খেলোয়াড় চেয়েছিলেন, কিন্তু ক্লাবের বাজেট কম থাকায় এবং খেলোয়াড়দের বেতনের সীমা লা লিগা থেকে নির্ধারিত করে দেওয়ায় তাদের খুব সাবধানে পা ফেলতে হয়েছে। এই গ্রীষ্মে বার্সেলোনা কিছু খেলোয়াড় বিক্রি করেছে এবং কিছু কম দামি খেলোয়াড় কিনেছে, আবার কিছু খেলোয়াড়ের জন্য অগ্রিম বুকিং দিয়ে রেখেছে। তারা চায় লা লিগা এবং ইউরোপের বড় ম্যাচগুলোতে ভালো খেলতে। আর্থিক নিয়ম মানতে গিয়ে তারা খেলোয়াড় বিক্রি এবং খেলোয়াড় কেনার ব্যাপারে বেশ চাপের মধ্যে ছিল। চলুন দেখে নেই কারা কারা এবার বার্সেলোনা দল ছেড়ে চলে গিয়েছেন। অ্যালেক্স ভ্যালে, স্পেনের এই প্লেয়ার, ইতালির কোমোতে যোগ দিয়েছেন। বার্সেলোনা তাকে মাত্র 6 মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে। ক্লেমেন্ট লেগলে, ফ্রান্সের এই খেলোয়াড়, অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। বার্সেলোনা তাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছে। অন্যদিকে স্পেনের আরেক খেলোয়াড় আনসু ফাতি, তিনি এস মোনাকোতে যোগ দিয়েছেন। তিনি লোনে সেখানে গিয়েছেন। স্পেনের আরেক খেলোয়াড় পাবলো তোরে মায়োরকাতে যোগ দিয়েছেন। বার্সেলোনা তাকে বিক্রি করে মাত্র 5 মিলিয়ন ইউরো আয় করেছে। স্পেনের আরেক খেলোয়াড় পাও ভিক্টর, তিনি ব্রাগাতে যোগ দিয়েছেন। বার্সেলোনা তাকে বিক্রি করে প্রায় 10 মিলিয়ন পাউন্ড আয় করেছে। অন্যদিকে স্পেনের আরেক খেলোয়াড় ইনিগো মার্টিনেজ, তিনি সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। বার্সেলোনা তাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছে।